গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের তালিকা করা হলে সবার উপরেই বিএনপিকে রাখতে হবে। যদিও বিএনপির কিছু পাতিনেতা নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে, তবুও দিন শেষে এই দলটিই হয়তো সবচেয়ে জনপ্রিয় হবে। আর বিএনপির এই জনপ্রিয়তার মূলে আছেন বেগম জিয়া, তারেক রহমানের মতো হেভিওয়েট নেতারা। রূপসী বাংলার এই ভিডিওটিতে বিএনপির এমনই 5 নেতা ও শুভাকাঙ্ক্ষীর সাথে পরিচয় করিয়ে দিব, যাদের এক ডাকে কোটি জনতা রাজপথে নেমে যেতে পারে। নাম্বার 1, খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে যেসব রাজনীতিক ক্ষমতার বাইরে থেকেও ব্যাপক সংখ্যক মানুষের শ্রদ্ধা ও সমীহ পেয়েছেন, নিঃসন্দেহে খালেদা জিয়া তাঁদের একজন। এমন বহু মানুষ পাওয়া যাবে যারা বিএনপির রাজনীতি করেন না, বিএনপির নীতি আদর্শেরও সমর্থক নন, তারাও রাজনীতিক হিসেবে খালেদা জিয়াকে পছন্দ করেন। এটি তিনি অর্জন করেছেন ব্যক্তিগত শিষ্টাচার ও সৌজন্যবোধের মাধ্যমে। তিনি কম কথা বলেন, এটাও তার গুণ হিসেবে ধরে নেওয়া যায়। সমকালীন বাংলাদেশে তার সমতুল্য জনপ্রিয় রাজনীতিক কেউ আছেন বলে মনে হয় না। 1991 সাল থেকে খালেদা জিয়া কোনো নির্বাচনে হারেননি। এমনকি যেসব নির্বাচনে বিএনপি হেরে গেছে, সেসব নির্বাচনেও তিনি সবকটি আসনে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন। এখনও তিনি ডাক দিলেই কোটি জনতা রাজপথে নেমে যাবে নিশ্চিত। রাজনীতিকেরা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের প্রকৃত জনপ্রিয়তা বোঝা যায় না। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ও অনুগত প্রচারকর্মীরা নেতানেত্রীদের দেবতার আসনে বসান, প্রতি মুহূর্তে তাদের মহিমা প্রচার করেন। নেতানেত্রীরা নানা কৌশলে নিজ দলের নেতাকর্মী সমর্থকদের কাছ থেকে বাধ্যতামূলক সমীহ আদায় করে থাকেন। আর পদ ধরে রাখার জন্য নেতানেত্রীকে বন্দনা করা কর্মীদের অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। আবার ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর আমরা সেই মহিমা বুদবুদের মতো উবে যেতেও দেখি। এসবের বিপরীতেই খালেদা জিয়ার অবস্থান। ক্ষমতার মধ্যে কিংবা বাইরে তার জনপ্রিয়তা কখনোই কমেনি। নাম্বার 2, তারেক রহমান। দীর্ঘ 17 বছর ধরে যে নেতা দেশে নেই, সেই নেতা দেশে ফিরে একটা ডাক দিলে কতগুলো মানুষ রাজপথে নামবে ভাবতে পারেন? বলছি তারেক রহমানের কথাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের এক ডাকে কোটি জনতাও মাঠে নেমে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী তারেক বাবা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে রাজনৈতিক জীবনের সূচনা করেন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মায়ের সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 2001 সালের নির্বাচনেও তারেক রহমান মা বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত 2001 সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। অতি দ্রুতই তিনি দেশে ফিরে আগামী নির্বাচনের জন্য কাজ শুরু করবেন। যদিও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হয়েও এখনও এমপি হওয়া হয়ে ওঠেনি তারেক রহমানের। তবে সব ঠিক থাকলে আগামী নির্বাচনে কেবল এমপিই নন, প্রধানমন্ত্রীও বনে যেতে পারেন তিনি। কারণ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তারেককে নেতা মেনে কাজ করতে শুরু করেছে বিএনপি। খালেদা জিয়া নির্বাচন করলেও প্রধানমন্ত্রী নাও হতে পারেন, বয়স বিবেচনায় রাষ্ট্রপতিও হতে পারেন। সেক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ আসন পেলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান অটো চয়েস। তারেক রহমান দীর্ঘদিন ধরেই ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন, কাজ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও। নাম্বার 3, ডাক্তার জোবাইদা রহমান। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান যদিও এখনও সেভাবে রাজনীতিতে নাম লেখাননি, তবে অদূর ভবিষ্যতে নাম লিখিয়ে এক ডাক দিলেই লাখ লাখ সমর্থক তার পাশে এসে দাঁড়াবে। শিক্ষা দীক্ষায় তিনি কতটা মেধাবী ও রাজনীতির জন্য কতটা প্রস্তুত, সেটা তো একবার ফ্যাসিস্ট হাসিনাই জানিয়েছিলেন। বিরোধী দলীয় নেত্রী হয়েও হাসিনা বলেছিলেন জোবাইদা রাজনীতিতে আসলে ভালো করবেন। তো সামনে নির্বাচনে এই মানুষটি অন্তত বিএনপির প্রচারণায় নামবেন, এটা তো খুব স্বাভাবিক। এমনকি তারেক জিয়া ও বেগম জিয়ার অনুমতি মিললে তো নির্বাচনও করতে পারেন। জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নাম্বার ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকুরিতে যোগ দেন। এর 2 বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জে. ওসমানী জোবাইদা রহমানের কাকা। তার মানে জোবাইদা কেবল তার স্বামীর দিক থেকেই রাজনৈতিক পরিবারের সদস্য নন, তিনি বাবার দিক থেকেও রাজনৈতিক পরিবারের সন্তান। নাম্বার 4, জাইমা রহমান। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সবচেয়ে বড় সদস্য জাইমা রহমান।
জাইমার ক্রেজ কতটা তা বোঝার জন্য তার লোকচক্ষুর আড়ালে চলাফেরা থেকেই আঁচ করা যায়। লন্ডনে দাদিকে দেখতে তিনি বাবা মায়ের সাথে যাননি কেবল জনপ্রিয়তার বিড়ম্বনা এড়াতেই। 1995 সালে তারিক জোবাইদা দম্পতির ঘরে জাইমা রহমানের জন্ম। জাইমার শৈশব কেটেছে বাংলাদেশেই, প্রাথমিক পড়াশোনা করেছেন ঢাকাতেই। তবে 2008 সালে যখন তার বয়স 13 বছর, তখন তার মা ডাক্তার জোবাইদা রহমান অসুস্থ তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমান। তখনই মায়ের সাথে জাইমাও লন্ডন চলে যান। তারপর থেকে আর কখনোই তাকে ঢাকা ফিরতে দেখা যায়নি। সেই ছোটকালে তিনি লন্ডন পাড়ি দিয়েছেন। এখন দেশে ফিরে এক ডাক দিলে কোটি জনতা তার পাশে দাঁড়াবে। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের আগে তিনি ফিরতে পারেন। সরাসরি ভোটে লড়াইয়ে হয়তো নামবেন না, তবে নির্বাচনকে উৎসবমুখর করতে জিয়া পরিবার জাইমাকে প্রচারণায় নামাতে পারে। জাইমা অবশ্য শিক্ষা দীক্ষায় সাংসদ হবার মতো যোগ্যতা অর্জন করেই ফেলেছে। তিনি লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি শেষ করেছেন কয়েক বছর আগেই। অর্থাৎ সেই ছোট্ট জাইমা অনেক বড় হয়ে হয়েছে ব্যারিস্টারও। রাজনীতিতে বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় জাইমা রহমানের রক্তে মিশে আছে রাজনীতি। তাই দেশে ফিরে তিনিও বিএনপির রাজনীতির সাথে জড়িত হতে পারেন। আবার এখন জড়িত না হলেও যখনই প্রয়োজন হবে তখনই হতে পারেন। নাম্বার 5, জাফিয়া রহমান। আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমানের বড় জাফিয়া রহমান। যদিও শর্মিলায় বিএনপির রাজনীতিতে আগে জড়ানোর সম্ভাবনা বেশি, তবে তাকে ছাপিয়ে ক্রেজটা তার মেয়ের দিকেই সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে জাফিয়াকে অনেকেই চেনেন। হাসিনা আমলেও তিনি একাধিকবার দাদিকে দেখতে ঢাকায় এসেছিলেন। আগামী নির্বাচনের প্রচারণার জন্য দেশে ফিরতে পারেন। আর দেশে ফিরে তিনি যদি কোনো সমাবেশের ডাক দেন, তাতে লাখ লাখ তরুণ হাজির হয়ে যাবে নিশ্চিত। আর জাফিয়া দেশে ফিরবেন, সুযোগ পেলে রাজনীতিও করতে পারেন। কারণ ধারণা করা হয় জাফিয়ার মধ্যে বাংলাদেশের প্রতি প্রেম বেশি। তিনি সময় সুযোগ পেলে দেশে ফিরতে চান, তবে হাসিনার আমলে সেই সুযোগটাই ঠিক মতো পাননি। এখন যেহেতু হাসিনা নেই, সেহেতু ফিরতে বাধা নেই। জাফিয়া রহমানের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। খুব সম্ভবত জাফিয়া মালয়েশিয়ায় পড়াশোনা করেছেন, তবে কোন বিশ্ববিদ্যালয়ে কিসে পড়েন সেটা জানা যায়নি। বিএনপি পন্থীদের ধারণা আগামী নির্বাচনে জাফিয়া হয়তো প্রার্থী হবেন না, তবে এ সময়েই দেশে ফিরে তিনি জিয়া পরিবারের প্রচারণায় অংশ নিতে পারেন। আর এর মাধ্যমেই তার রাজনীতির হাতেখড়ি হতেও পারে। এর আগে মাঝে একবার জোর গুঞ্জন রটেছিল হাসিনা থাকাকালীন সময়েই দেশে ফিরে বিএনপিকে সুসংগঠিত করার কাজ হাতে নেবে জাফিয়া। পরে সেটার আর কোনো সত্যতা মেলেনি। সুপ্রিয় দর্শক, ভিডিওটিতে জিয়া পরিবারের 5 জন সদস্যকে নিয়ে আলোচনা করা হলো। এর বাইরে কোকোর স্ত্রী শর্মিলা ও তাদের ছোট মেয়ে জাহিয়াও আছে। সকলের মধ্যে আপনার প্রিয় ব্যক্তি কে? কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের যে কোনো একজনের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।